সব টাকা দাম এই দিনে হলো সমাজ ছাড়া খাওয়া শেষ দৌড়। হ্যাপি বার্থডে টু ইউ। এক ফ্রেন্ডের ছেলের বার্থডেতে সবাই সবার হাজবেন্ড নিয়ে গিয়েছিল, তো সেখানে গিয়ে কি মজা করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওতে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তাসলিমা ফ্রম তাসলিমাস ব্লগ। আজকে তোমার সাথে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অনেস্টলি বলতে আমার ভিডিও করার একদমই কোনো ইচ্ছা ছিল না, তবে এই যে ক্লিপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আসার সময়ের ক্লিপ, এটা সামনে দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে সঞ্জিতার ছেলের বার্থডে, সেক্ষেত্রে আমাদের সব ফ্রেন্ডদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, সবার আগে চলে এসেছি আমরা। আর আমরা গিয়ে হচ্ছে সর্বপ্রথম আমি আমার হিজাবটা খুলে নিয়েছিলাম আর ভিডিওটা শুরু করেছিলাম। আমি এখানে আসার পরে ডিসাইড করলাম একটা ব্লগ করা উচিত, যেহেতু সবাই মিলে একসাথে হয়েছি। একটা মজার বিষয় হচ্ছে আমার ফ্রেন্ডদের যখন বিয়ে হয়েছে তখন আমরা কেউই শরমে তাদের হাজবেন্ডদেরকে হাত ধোয়াইনি, তো সেক্ষেত্রে আজকে সঞ্চিতা পাইছে আমার বাকি ফ্রেন্ডদের হাজবেন্ডদেরকে, তাদের সবাইকেও নিজের হাতে হাত ধোয়া দিবে বলতেছে, তো সেটাই করতেছিল। আর এখানে আমি হচ্ছে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম। এখানে আপু আমাকে বলতেছিল আপু নিজের বাড়ি মনে করে সবকিছু নিজের হাতে বেড়ে বেড়ে খাও, আর এই কাজটা আমি অনেক বেশি ভালো পারি। একজনের বাসায় গেলে সেই কাজটাকে নিজের মনে করে খুব সুন্দর করে করতে ভালোবাসি। এখানেও তার ব্যতিক্রম কিছুই হয়নি, আমি নিজের মনে করে সব কাজকর্ম করেছি, সবাইকে বেড়ে দিয়েছি। অ্যাট লাস্ট আমি নিজে খেতে বসেছি। এই তো আমার প্লেট, আমি নিজে খেতে বসে পড়েছিলাম। আর এখানে আমি শুধু ভর্তাগুলোই খেয়েছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো এই সবকিছু করে আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতে এখানে দোলা আর রাফসা বলতেছিল ওরা নাকি চলে যাবে, ওদের বাসায় কাজ আছে। তো রাফসা তো অবিবাহিত, ও কেন চলে যাবে সেটা নিয়ে আমি অনেক বেশি সিন ক্রিয়েট করতেছিলাম এইখানে। আর এই হচ্ছে আমাদের বার্থডে বয়, যে কিনা অনেক বেশি কান্না করতেছিল। এতদিন পরে সব ফ্রেন্ডরা একসাথে হয়েছি, ওরা দুজন কেন আগে চলে যাবে সেটা নিয়ে আমি অনেক বেশি মন খারাপ হইতেছিল। আর দোলা চলে যাবে সেটা মানা যায়, ওটা বাচ্চা আছে বাসায় একা রেখে আসছে, যেহেতু ওরা চলে যাবে তাই সঞ্জিতা বলতেছিল তোরা যে গিফট গুলো আনছিস সেগুলো আনপ্যাকেজিং কর। এই গিফটটা হচ্ছে রাফসা দিয়ে, এটা একটা গাড়ি ছিল অনেক বেশি সুন্দর আর কিউট। আর এটা হচ্ছে একটি 27 পিসের ডিনার সেট, যে ডিনার সেটটা আমি আর আমার বোন মিলে আমার ফ্রেন্ডকে গিফট করেছিলাম। চিন্তা করলাম বাচ্চা মানুষ খেলনা দেবো, খেলনা দিয়ে খেলবে তারপর ভেঙে ফেলবে, শেষ হয়ে যাবে। এমন একটা গিফট ফ্রেন্ডকে যেটা ও পরেও কাজে লাগাতে পারবে। আর দোলা হচ্ছে টাকা দিয়ে দিয়েছিল, কোনো গিফট আনে নাই। তো ওরা যাওয়ার পরে বিকালবেলা হচ্ছে আমরা একটু সাজানোর চেষ্টা করতেছিলাম, তবে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই আমাদের পক্ষে সাজানোটা সম্ভব হয়ে ওঠেনি। বিকাল হতে না হতে আমার ফ্রেন্ড নিয়ে আসছে ফল, আর এই তো বাকিরা আমার বোনরা হচ্ছে সাজাচ্ছিল, তার পাশাপাশি আমার ফ্রেন্ড আবার নিয়ে আসছিল পায়েস। তবে সত্যি কথা বলতে আমাদের পেটে একদমই কোনো জায়গা ছিল না যেগুলো খাবো, কারণ দুপুরে আমরা অনেক বেশি খেয়ে ফেলেছিলাম। তারপরে এই তো আমরা কেকটা বের করে নিচ্ছি, যেহেতু আমরাই ঘরে কেটে ফেলবো। সবকিছু আমি রেডি করতেছিলাম, কারণ আমার এইসব কাজ করতে অনেক বেশি ভালো লাগে। তো ক্যান্ডেলটা কেকের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর বার্থডে বয়কে নিয়ে আসছি। বার্থডে বয় তো কোনো মতে ক্যাপ পরবে না, ওকে পড়াতে গিয়ে একদম যুদ্ধ লেগে গেছে, তাই ক্যাপ না পরাই হচ্ছে আমরা কেকটা কেটে ফেলেছিলাম। তারপর কেকটা সম্পূর্ণ আমি কাটিং করতেছিলাম, আমার ফ্রেন্ডকে বললাম কাটিং করতে, ও বলে ও হচ্ছে পারে না, তাই আমি হচ্ছে সুন্দর করে কাটিংটা করতেছিলাম সবাইকে দেওয়ার জন্য। যেহেতু আমরা মানুষ মোটামুটি কমই ছিলাম, তাই কেকটা ওইভাবেই আমি ম্যানেজ করে কেটে ফেলেছিলাম। তারপর আমি কেক খেয়ে নিয়েছিলাম, তারপর আমরা রেডি হয়ে সেখান থেকে বাসা সবাইকে